ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। সাবেক এই ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক জানান, ইম্পেরিয়াল ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং এবং মডেল ট্রেডিং নামের ৩টি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে এই ঋণ গ্রহণ করা হয়। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে নেয়া আরামিড সিমেন্ট লিমিটেডের ঋণ পরিশোধে এই অর্থ ব্যবহার করা হয়। দুদকের মহাপরিচালক আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে আসামিরা কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণের টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। ১৭ এপ্রিল দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-২ ও ৪-৩ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাইফুজ্জামানের ১০২ কোটি টাকা শেয়ার, ৯৫৭ বিঘা জমি জব্দ এবং ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেন।